এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, সমাজে চলছে টাকা দিয়ে। এখন তারা চুক্তি বেশ করে বলছে, দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই, তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে, অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন চাল ডালই খাবে, কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে, ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে, তো এটা তো তার জন্য উপকার। ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না? আচ্ছা আমি তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন তাদের ফিতরা রাসূলের সুন্নাহ মোতাবেক আদায় হবে না, এরকমই বলেছেন আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন। এবং তিনি জাতির সামনে যে যুক্তি সহকারে কথাগুলি বলেছেন, আমি মনে করি কথাগুলি খুবই গ্রহণযোগ্য এবং প্রত্যেক মুসলমান ভাইদের কথাগুলি শুনে সঠিকটা বোঝা উচিত। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব। তো সকলের কাছে অনুরোধ যে ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটির দিকে এগিয়ে যাই। রমজানের পরে ফিতরা দিতে হয়, ফিতরা দিতে হয় কি হয় না? আচ্ছা ফিতরা আপনারা কি দিয়ে দেন? কি দিয়ে দেন? টাকা দেওয়া হয় না? টাকা দেয় তো। আল্লাহর নবী সহিহুল বুখারী হাদিস নাম্বার 1503, আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে, আর যে কথা বলছি তার জিম্মেদারি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি, আমার কথা জিম্মেদারি আমি। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছি আর তোয়াম খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। এখন আল্লাহ নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করলাম খাদ্য দিয়ে, বাংলার মানুষ দেয় কি দিয়ে? টাকা দিয়ে। তোমাকে উস্তাদি করতে কে বললো? বাংলাতে কি খাবার নাই? বাংলাদেশে কি চাল পাওয়া যায় না? বাংলাদেশে কি গম পাওয়া যায় না? বাংলাদেশে কি খেজুর পাওয়া যায় না? তো নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে খাদ্য দিয়ে। তুমি টাকা দিয়ে আর কে? টাকা দিয়ে যাকাত দিতে হয়, টাকার যাকাত হয়। ফিতরা আছে খাবার দিয়ে। মানুষ যখন দেখছে তাদের পক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, বুখারীতে সহিহ বুখারীর হাদিস, খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। সমাজে চলছে টাকা দিয়ে। এখন তারা যুক্তি বেশ করে বলছে, দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই, তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে, অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন চাল ডালই খাবে, কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে, ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে, তো এটা তো তার জন্য উপকার। ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না? আচ্ছা আমি তাহলে একই কথা, বাংলাদেশে কুরবানি ঈদ হয়, হ্যাঁ? আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা? কয়দিন ধরে? আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়। গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায়। এখন কোন আল্লাহর ওলি যদি ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবারে এত কুরবানি দেওয়ার দরকার নেই, আমরা অর্ধেক কুরবানি দেবো আর অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দেবো, ভাই কুরবানি হবে না বাতিল? কুরবানি হবে না বাতিল? কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল? তা আল্লাহর নবী যাকাতুল ফিতর কাছে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ, তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরা আদায় হবে। তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো। আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো, তুমি বলছো না হাদিস মানা যাবে না, তোমার মনের বুদ্ধি মানতে হবে আমাকে। আচ্ছা না কথা বলেন। আসলে আমরা টাকাগুলো দিলে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, তাই আমরা খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি। তো তোমার যদি এতই দরদ উতলিয়ে পড়ে গরিব মানুষকে সহযোগিতা করার জন্য, তুমি এক কাজ করো, খাবার দিয়ে ফিতরা আদায় করে নাও, তারপরে 100 টাকা তার পকেটে সাদকা করো, সাধারণ দান করে তার উপকার করো। ওইদিকে তো নাই, ওর খাবার নিয়ে তুমি মাতব্বরি করছে কেন? একদম তাই। তুমি যদি এত গরিব মানুষের দরদি হয়ে থাকো, তো যাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করে নাও সুন্নতি তরিকায়, তারপর নিজের বাপের পকেটে সম্পত্তি যা আছে 100-200 এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো। তুমি শরীয়তের মধ্যে কেন বিকৃতি করছো? কেন বিকৃতি আনতে হবে তোমাকে? যে কথা আমরা যখন এই কথা বলছি, নবী যা বলেছে তাই করো। ইবাদত, ইবাদতের মধ্যে মাতব্বরি করতে যাও না। আপনাকে আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি বলি, ভাইজান বলেন তো আমরা ফিতরা কেন দিই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? প্রথম কারণ কি? এর উত্তর আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1615। আল্লাহ নবী বলেছে বান্দা
তুমি 1 মাস রোজা পালন করেছো, এই রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এই রোজার ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয়। মানে আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন, রোজা আছেন, বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন, রোজা আছেন, খারাপ আচরণ করেছেন, ভাই এগুলো হয় কি হয় না? তো এই অপরাধের জন্য, এই ছোট ছোট গুনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না, কি হয়? রোজার মধ্যে ত্রুটি তৈরি হয়। কি তৈরি হয়? রোজা আছেন, মিথ্যা কথা বলছেন, রোজা আছেন, গালি দিয়েছেন, রোজা আছেন, পাপ কর্ম করেছেন, এই জন্য রোজা বাতিল করে না আল্লাহ। আল্লাহ রহমান বাতিল করে না। এই জন্য 1 মাস রোজা করে আল্লাহ বললেন, নবী বললেন তুই ফিতরা দাও। এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে, রোজা যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ফিতরার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ। তো ফিতরার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া? বলেন তো কোনটা মূল উদ্দেশ্য? কোনটা? নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা। তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো, করতে চাও বাপের টাকা পড়তে খরচ করে উপকার করো। ধর্মের মধ্যে কেন বিকৃত হবে? নবীর সুন্নাত কেন পরিবর্তন করতে হবে তোমাকে? আমাদের দাবি তো এটা। আচ্ছা, ফিতরার আমাদের উদ্দেশ্য কি পেলাম? নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা। আচ্ছা, রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? টাকা না খাবার? খাবার। তাহলে খাবার দিতে হবে না টাকা দিতে হবে? যুক্তি কোনটা বলে? রোজা অবস্থায় তো আমরা খাবার থেকে দূরে ছিলাম, টাকা থেকে তো দূরে ছিলাম না। আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা। তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয়? খাবার দিয়েই দিতে হয়। যারা আলেম শ্রেণীর মানুষ আছেন, যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে, রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে, তাই তাদের ফিদিয়া আছে না নাই? তো ফিদিয়ার কথা কোরআনে কি আছে? টাকার কথা না খাবারের কথা? খাবারের কথা আছে সূরা বাকারা 87 নম্বর আয়াত। তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প, রোজার ত্রুটি বিচ্যুতি, রোজার বিকল্প পূর্ণতা হয় খাবার দিয়ে, এটা টাকা দিয়ে না। এটা সমাজে টাকা দেওয়া চলছে কি চলছে না? চলছে কি চলছে না? সমাজে চলছে। আমি এই জন্য বলেছিলাম, একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি, দেখছি মূর্তি পূজা করছে। আমি বলছি দাদা এই মূর্তি পূজা করছেন, এটা প্রমাণ কি? উনি তখন বলছে দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে। আচ্ছা কোথায় আছে? আচ্ছা শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে। শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে, কোথায় আছে এটার বলে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহকে 100 বার দেখেছেন। ভাই শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন কি শোনেন নাই? 100 বার দেখেছেন। বাইজিদ বুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল তাদের ভাষাতে, তিনি নাকি আল্লাহকে 1000 বার দেখেছেন। নেন খেলা এবার। প্রথমে তবাকাতুল ইমাম শাফি প্রথম খণ্ডে 67 পৃষ্ঠায় যারা শাফি মাযহাবের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম, জানো আমাদের ইমাম আল্লাহকে 99 বার দেখেছে। আর হানাফি মাযহাবের ইমামরা তারা বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো 99 বার, আমাদের ইমাম 100 বার দেখেছে। নে আর যারা ফির তরিকা বেশি হয়েছে তারা আবার ওভারটেক মেরে দিয়েছে, তোর ইমাম বাদ দে, আমার পীর 1000 বার দেখেছে। এখন কে কতবার দেখেছে এটা নিয়ে ঝামেলা, মূল কথা হচ্ছে এটা। আরে ভাই আল্লাহকে কি দেখা যায়? মানুষ কি আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে? সূরা আনাম 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে চোখ দ্বারাকে দর্শন করতে পারবে না, আমি আল্লাহকে চোখ দ্বারা দিয়ে দেখা সম্ভব নয়। নবী মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মূসা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ তখন বলছে মূসা পাবে না, আমাকে দেখা সম্ভব নয়। মূসা বলছে না আল্লাহ তবুও দেখতে চাই। এটা মূসা তুমি ওকে দেখতে পাবে না, আমার দর্শন পাওয়া সম্ভব নয়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? মূসা বলছে আল্লাহ আমি তো বিশ্বাস করি, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, তারপরে একবার দেখতে চাই রব, দেখতে চাই তোমাকে। আল্লাহ সূরা আরাফ 7 আয়াত 43 নাযিল করে দিলেন লান তারানি, তুমি আমাকে কখনোই চোখ দ্বারা দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম যখন বারবার আল্লাহকে বলে ছাড়ে না, আল্লাহ তখন বলছে মূসা আমাকে তো দেখতে পাবে না, ঠিক আছে আগামীকাল আসবে, তুর পাহাড়ের কাছে চলে আসবে, আমি না আমার নূরের তাজাল্লি তোমাকে দেখাবো, একবার দৃষ্টি দিও। মূসা আলাইহিস সালাম হাসি মনে চলে এসেছে। আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উল্টে অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। আর আপনাদের বাংলাদেশের পীর নাকি 1000 বার আল্লাহকে দেখে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায় না, আর এসব ভণ্ড পীরগুলো থেকে আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে, আছে না নাই কথা বলেন? আর নবীর চাইতে এই পীরগুলোকে আসমানে তুলে দিয়েছে কি দেয় নাই? যখন আমরা এইগুলো কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরআন সুন্নাহ বলে কি, তখন এক শ্রেণীর মানুষের সামনে বিরোধিতা করতে শুরু করে দেয়, আছে না নাই?
আছে। একইভাবে আপনি জেনে রাখেন, যদি কোনো মুসলমান শুধু নয়, যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে, হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখেছি, আমি পরমাত্মাকে দেখেছি, জেনে রাখবেন এই হিন্দু দাদাটা মিথ্যা কথা বলছে। চাই ঠাকুর হোক আর চাই মৌলবি হোক, যেই বলবে আমি আল্লাহকে দেখেছি, দুজনই মিথ্যাবাদী। অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।